তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে চাও মা ফাতেমাকে তোমরা লক্ষ্য করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি আমার নবীজি বলেছে যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। এখন কিছু কিছু যুবকেরা আছে, কোন মহিলা যদি পরশ যদি বিটি হয়, ধরে বাবার মুখ বেকা, প্রথম যদি বেটা হয় আরে বাবার কেজির কেজির মিষ্টি বিলি করে। কিন্তু ভাই এখনকার বেটা মানে হলো ব্যথা। কি বেটা বড় হলে বলছে অ্যাপাচি গাড়ি কিনে দাও, বলে না? কিন্তু বাবাজি মুসলমান ও মা কালে আপনাদের ওয়াজ আমি ধরতে জিমা জননী, তিনার নাম ছিল হযরতে রাবিয়া বসরি, তিনার মার নাম ছিল বিবি মাহফুল, তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। জোরকান এই বিবি মাহফুলের গর্ভে থেকে একটা না দুটো না তিনটি কন্যা সন্তান হয়েছে, স্বামীর রাগ নাই। জোরকান আর আমাদের ঘরের কোন যুবকদের বাড়িতে যদি বাবা পরস্পর দুইটা মেয়ে হয় তাহলে বিবিকে মানে খিনিস মিনিস করতে লাগে, করে না? বাবাজি মুসলমান এই যুবকেরা কখনো করবেন না, করবেন না। বেরাদর ইসলাম বিবি মাহফুলের গর্ভেতে বাবাজি তিনটা কন্যা সন্তান হয়েছে, আর একটা গর্ভেতে বাবা সন্তান আছে। বেরাদর ইসলাম বিবি মাহফুল বলতেছে ওগো আমার স্বামী আপনি তাড়াতাড়ি বাসরা নগরে যান, বাসরা নগরে যাওয়ার পরে ওগো আমার স্বামী একটু তেল ধার করে নিয়ে আসেন, কেননা আমার গর্ভেতে কি বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে, একটু তো আলার প্রয়োজন আছে। ডিবি জ্বালার মতো হরকেল জ্বালার মতো আমার কাছে তেল নাই। ওগো স্বামী বাসরা নগরে যান, বাসরা নগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন। হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার ওগো আমার বিবি, তবে শুনে রেখে দাও তাড়াতাড়ি, আমি তো কোনো মানুষের কাছে হাত পাতি না, যদি হাত পাতি একমাত্র আল্লাহর কাছে হাত পাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মাহফুল বলছে স্বামী গো আপনি যান না, একটু চেষ্টা করে দেখেন, একটু যদি তেল পেতেন আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করত, বড় আনন্দিত হতো। ইসমাইল বাবা এক পা দুপা করে বাসরা নগরে গেছেন, যাওয়ার পরে বাদশার বাড়িতে খটখট খটখট করে আওয়াজ দিয়েছে, বাবা খটখট করে আওয়াজ দিয়েছে, বাদশা গেট খুলেছে। ইসমাইল বলছে বলে বাসরা নগরের বাদশাহ একটু আমাকে তেল ধার দেন। বাদশা মনে মনে চিন্তা করতেছি, কি চিন্তা? বলে ইসমাইল তো গরিব, একে তেল ধার দিলে পরে আর পাওয়া যাবে না, একে তেল দেওয়া যাবে না। বাবা বাদশা বলে ইসমাইল তোমাকে তেল ধার দিতে পারবো না, পারবো না। বাবা হযরত ইসমাইল তিনি বাবা কি করলেন, আর একটা বাণীতে গেল, সেখানে বাবা দেয়া হলো না। বাসরা নগর 10 থেকে 12টা বাণীতে গেল, কেউ বাবাজি তেল ধার দিল না। হযরত ইসমাইলের বাবা মনটা খারাপ করে এক পা দুপা করে আপনার বাড়িতে যেতে লেগেছে। যেতে 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 বাবাজি বিবি মাহফুল বলছে স্বামী গো আপনি কি তেল নিয়ে এসেছেন নাকি? বাবাজি ইসমাইল বলছে বিবি বিবি বাসরা নগরে গেলাম, কেউ এক ফোঁটা তেল ধার দিল না। ইসমাইল বলছে বিবি গো আপনি তুমি দুঃখ কষ্ট করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিবি যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। বিবিকে বলছে বিবি জায়নামাজটা দাও, জোরে কর। কে? ইসমাইল বলছে বিবি জায়নামাজটা দাও। জায়নামাজ নিয়ে এসার নামাজ পড়তে শুরু করলেন হযরত ইসমাইল। জোরে কর। নামাজ যখন সমাপ্ত হলো, হওয়ার পরে একটু আরাম বিশ্রাম করার পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি। তাহাজ্জুদের নামাজ যখন কমপ্লিট, জায়নামাজে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলেন। দুরূদ পড়তে 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 বাবা জায়নামাজে ঘুমায়া গেছে। কোথায়? জায়নামাজে ঘুমায়া গেছে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেনাম স্বপ্নতে বাবা আমার নবী
মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি সবনেতে যে বলছে ইসমাইল তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলছে ওগো ইসমাইল তুমি দুঃখ কষ্ট পেও না ওগো ইসমাইল তোমার একটা খুশির খবর তোমার বিবির গর্ভেতে যে সন্তানটা আছে সেই সন্তানটা হবে আরেকটা কন্যা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ইসমাইল বাবা খুশি বলো গো নবীজি আমার বিবির গর্ভে কন্যা আছে নাকি বলো হও আমার নবীজি বলতে চায় ইসমাইল তোমার এই বেটির নাম যদি রাবিয়া রাখতে পারো ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখতে পারো অনেক গুণ পাওয়া যাবে হযরত ইসমাইল বলতেছে ওগো নবীজি ইসমাইল স্বপ্নতে আমার নবীর সঙ্গে দিদার করতেছেন জোরে বলেন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ইসমাইল বলছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটির নাম যদি রাবিয়া রাখি তাইলে কি গুনাহ আছে বলুন আমার নবীজি বলতেছে বলো গো ইসমাইল তবে শুনে রেখে দাও তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো রাবিয়া যদি রাখো তোমার বেটি যখন বড় হবে যখন হাত তুলে দোয়া করবে এক নয় দু নয় তিন নয় বাবা মুসলমান ভাইরা ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি যখন বাবা ইসমাইলকে বললেন বলার পরে সকাল হয়ে গেল এক পা দুপা করে বাবা বিবি মেহফুলের কাছে গিয়ে বলে এই বিবি আমার কন্যা হয়েছে দাও দেখি জোরে বলেন বিবি বলতেছে বলো স্বামী গো আপনি তো সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে ইসমাইল বলছে বিবি গো আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে দুরূদ পড়তেছিলাম দুরূদ পড়তে যাই নামাজে ঘুমায়া গেছিলাম স্বপ্নতে আমার নবী মুস্তাফা দিদার করেছে আমার কন্যা হবে আমার নবীজি বলেছে ওই মেয়েটার নাম যদি রাবিয়া রাখা হয় বড় হওয়ার পরে এক নয় দু নয় তিন নয় ও মা জাননি যখন রাবিয়া দোয়া করবে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় আনে এ বিবি তার জন্য আমার বিটির নাম রাখলাম রাবিয়া এখনকার নাম মালিকরাম তো আমার নবীজি বলেছেন বলে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো তোমার বিটি যখন বড় হবে যখন দোয়া করবে আল্লাহর কাছে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে এর নাম হচ্ছে রাবিয়া জীবনে কোনদিন রাবিয়া কোন পুরুষকে দেখে নাই আর রাবিয়ার চেহারা কোন পুরুষ দেখে নাই এর নাম হচ্ছে হযরতে রাবিয়া বসরি রাবিয়া বসরি কে ছিল জীবনও এক ওয়াক্ত নামাজ কাজা করত না তার নাম হলো রাবিয়া বসরি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ও মা কানা শুনে জান্নাতের বেলা গো মা জননীরাও হযরতে ইসমাইল বলছো গো বিবি মেহফুল আমার বেটির নাম রাখবো রাবিয়া বসরি কি নাম রাখবে নাম খানা রাখা হলো এখন জীবন যদি বলতে যাই হযরত রাবিয়ার তো বাবা যে কমসে কম প্রায় 2 দিন লাগবে আর যেগুলা মেন বাবা ঘটনা ওগুলি তুলে ধরবো আপনাদের সম্মুখে জোরে বলুন সুবহানাল্লাহ যখন বেরাদার ইসলাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবা যখন 7 বছর হলো কত বছর মোকাম্মল বাবা 30 পারার হাফিজা হলেন আর আমাদের ঘরের মা বোনের বাবা 7 বছরের ডান্স শিখে কি 7 বছরের মেয়েকে যদি বলে বল তুমি বিসমিল্লাহ বলো ঠিকভাবে বিসমিল্লাহ বলতে জানে না ও মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি পর্দাবালী হয় বিটি পর্দাবালী হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে
ঠিক না? এ মা জননী, আপনার বেটিকে যদি ছোটবেলা থেকে যদি কোরআনের আপনার শিক্ষা দিতেন, ও মা জননী, আপনি বেটির কারণে জান্নাতি হতে পারতেন, কিন্তু সেটা তো করেন নাই। আপনার মেয়েকে 7 বছরে কোচিংয়ে ভর্তি করেছেন, আর ইংলিশের ম্যাম বলতেছে, বলে শোনো বাড়িতে যাবো, সকাল বেলাতে যখন হবে মাকে বলবা যে গুড নাইট, রাত্রেবেলা বলবে গুড নাইট, সকালবেলা বলবে গুড মর্নিং। বাবা, যেটা মুসলমানের ভাষা নয় বাবা, যে ভাষা বাবা সব ইহুদিদের ভাষা। এক ইহুদি বাবা আপনার ফেসবুকে আপনার লিখেছে যে মুসলমানদেরকে টুপি পরিয়ে রেখেছে। শুনতে চান? বলছে ফেসবুকে যারা হোয়াটসঅ্যাপে বাবাজি কোন কাউকে যখন চ্যাট করে না, তাই প্রথম কি লেখে? হাই হ্যালো লেখে না? এই হাই হ্যালোটা হচ্ছে বাবাজি ইহুদিদের ভাষা। বুঝতে পেরেছেন? তারপর আমরা যখন মোবাইলে যখন আমরা ফোন আসে, তো ফোন যখন আসার পরে আমরা কি বলি? হ্যালো বলি না? হ্যালো বলবেন না, প্রথমে ফোন ধরবেন, আসসালামু আলাইকুম, সালাম দেবেন। কে বলছেন? বাবাজি ইহুদিরা বাবাজি এটা চক্রান্ত করে বাবাজি প্রত্যেকটা মুসলমানদের মুখে বাবা হ্যালো হাইটা তুল আপনার কিনা বলাতে চাই। তাই বলতে চাই বাবাজি মুসলমান, আপনি কাউকে ফোন করলে পারে সর্বপ্রথমে সালাম দিবেন। যদি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট করেন সালাম দিবেন। এটাই হচ্ছে বাবা ইসলামের শিক্ষা। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরামও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা জননী, আপনাদেরকে বলতে চাই বেটা বিটিদেরকে কোরআনের শিক্ষা দিন, বেটা বিটিদেরকে বাবাজি হাদিসের শিক্ষা দিন। ও মা জননী, কোন মা যদি সন্তানকে ডান্স যদি শেখায়, কোন মা যদি বিটিদেরকে বাবাজি আপনার কিনা খারাপ পথের দিকে নিয়ে যায়, মা কো জাহান্নামে দেবে, বাবা কো জাহান্নামে দিবে, তার বিটিকে জাহান্নামে দেবে। এখনকার অনেক মা বোনেরা বাবা ফেসবুকে বাবা আপনার কিনা টিকটক ভিডিও করে। কি এখনকার মহিলাদের বাবাদের শরীরের কোনো দাম নাই, বাবাদের শরীর দেখায় বাবা ইনকাম করতে লেগেছে এরা। কিন্তু এদিকের মা বোনেরা নয় বাবাজি, অন্য অন্য এলাকা দেখা যাচ্ছে বাবাজি মুসলমান, যে আপনাদের সম্মুখে বলাটা সম্ভব নয়। বাবাজি মুসলমান, ও মা খালা, একজন মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে, বুঝলেন? খতম পড়তে লিয়ে গেছে, অনেক ছেলে পেলে অনেক মানুষ আছে। তো বেটাটা বলছে মা, বলে মই দেবো। আচ্ছা, এই কথাটা ভালো লাগছে আপনাদেরকে? খারাপ লাগছে না? তো বেটা মা বলছে বেটা রে, এতগুলি মানুষের সামনে মই দেবো মই দেবো, সেখানে বলে কি? বলে তোর যখন পেশাব যাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফিরলে চলে আসবো। 3 বছর পরে সৌদি আরব থেকে বাবা যে তার আব্বা এসেছে বাড়িতে, বিবিতে বলছে স্বামী গো, একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো করে, কিন্তু তা তো হইলো না। তো এক কাজ করেন, আমার বেটা গালিয়ে থাকেন, এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যাবো রাত্রেটুকু থাকবো, সকালে আসবো। এটা হচ্ছে এদের বাড়ি, আর মরার বাড়ি হচ্ছে বাবাজি পাশের বাড়ি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো বিবিতে বলছে স্বামী আপনি আমার বেটা কালে থাকেন, আমি মরার বাড়িতে গেলাম। এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি, পাশাপাশি। বাব্বাটাতে রাতেরও শুয়ে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো। বলে তোর মাথা খারাপ হয়েছে? এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি গান গাহাস তো লোক শুলো নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আম্মা গান গাহাবো। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার গান গাহাবে, গান গাহাবে, চুপচাপ শো, সকালবেলা গান গাহাস, লোক যদি শুনে তো নিন্দা করবে না। আবার একটু পরে বলছে আব্বা গান হয়েছে, জ্বালা সহ্য করে গেল না, তাই কাজ করে। এই তোর যখন এত গান গাহাস শখ, তোমার কানে কানে গাহা। বাচ্চা ছেলে তো যখন বলে যে কানে কানে গাহা, অমনি বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিয়ে দিতে লেগেছে। বেটা কি ব্যাপার রে বেটা, তুই যে বললি যে গান শুনতে তোর গরম গরম গান কেন? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান, সকালবেলা বিবে বেটাকে কি শিখালছে বল? বলে স্বামীকে ভুল হয়ে গেছে মাফ করে দেন। বেটাকে খতম পড়তে লেগে বলে মুই দেবো, তাহলে ওকে বলেছি তুই তোর যদি পেশাব চাপায় তুই বলি যে মা গান গাহাবো, তোকে পেশাব ফিরেলে চলে আসবো। ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে বাবা। বাচ্চাদের মন ছোটবেলাতে থাকে কাদার মতো নরম, যেই দিকে ঘোরাবেন সেই দিকে যাবে। আর 13, 14, 15 বছর হলে পর যদি বলে বেটা নামাজ পড়তে যেতে যাবে, জীবনে যাবে না। তা মাগো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেন, মরার পরে দেখবেন জান্নাতি হবেন। জোরে বলেন।
বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, তাই কবি বলতেছে জন্ম আমার নবে যোগে। এক কথা বলবো নাকি? অনেক হয়তো কমেডি বলেছে মূল শেষে তো গদার বিলা পার করলে। জি, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকানু সুবহানাল্লাহ। আজকে বেশে হাজারতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন। আজকে বেশে হাজারতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকার তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোর হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকার বাবাজি সোনা মানিকেরা একবার বলুন তো, এই গভীর রাত্রিতে আমরা নবীকে কে কে ভালোবাসে? হাত তুলেন। সুবহানাল্লাহ। আমরা নবীর মোহাব্বতে এই জান্নাতি বাগানে বসে আছি, তাই না বাবা? তাহলে বাবাজি আমার 20টা ভাই 100 টাকা দিতে পারবে না নবীর মোহাব্বতে? আচ্ছা চাইব না, 100 টাকা করে 20টা ভাই আছেন তো বাবা? ও মা খালা, আপনাদের কাছে 30টা মায়ের কাছে 100 টাকা করে নিব, হবে না মা? মা জননী, আমি বলেছি যে কোন কোন জায়গা ফাঁকা রাখা যাবে না, ইনশাল্লাহ আমার মা বোনদেরকে বলবো 30টা মায়েদের কাছ থেকে। বাবাজি সোনা মানিকেরা এই দেখেন, একটা তাড়াতাড়ি লেছেন 20টা ভাইয়ের কাছে 100 টাকা করে, তারপরে একটা ইংলিশ গজাল বলবে, ঠিক কি না? হ্যাঁ তাড়াতাড়ি লেছো, 200 টাকা হলো, লেছেন 20টা ভাই আমার। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, যদি হযরতে রাবিয়া বসিরের মতো যদি নারী হতে চান, আমি 30টা মায়ের কাছে 100 টাকা করে দেখতে চাই। এই কমিটি ভাই একটু জানতো মায়েদের কাছ থেকে দেন বাবাতে মুসলমান, আর চাইবো না আপনাদের কাছ থেকে। বেরাদার ইসলাম, আমি ইংলিশ গজালটা ইনশাল্লাহ বলবো, এটা তাড়াতাড়ি লেছেন। আক্তারু শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। হ্যাঁ কি নাম? হযরত আলী। এর দেখেন হযরত আলী দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম কি নাম বললেন? মর্জিনা বিবি 300 নাকি?
আচ্ছা, মর্জিনা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো ওই মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায় দিও, জোরে কোন আল্লাহ মাবির। আরেকজন দিয়েছে 100 টাকা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম একটু চলাচল লেছেন ভাই ইনশাআল্লাহ। আজ আরেকটা ভাই দিয়েছে 100 টাকা। জি, একজনকে ফাঁকে রাখবেন না। আচ্ছা, আল্লাহর ঘরে দান করলে কি কমে যাবে? জি, জীবনে কমবে না, বরঞ্চ আল্লাহ বলে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তাকে দেখি। জি, 100 টাকা করে বেশি চাইনি বাবা। যে বাদাম খেতে খেতে 100 ফুরিয়ে যায়, জিলাপি খেতে খেতে 100 ফুরিয়ে যায়, আর 100 টাকা যদি আপনি দান করেন তা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়, জোরে বলেন। জি, বেরাদার ইসলামের চলাচল লেছেন। ও মা খালা একটু কমিটি ভাই যান না, একটু যান মায়েদের দিকে যান, যান ওই কমিটি ভাই 30টা মায়ের কাছে 100 টাকা করে নাও। বেরাদার ইসলাম মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা বাবাজি সোনা মানিকেরা একটু চলাচল লেছেন, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ইসমাইল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা চাইতেছেন এতে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, চরকান আল্লাহুম্মা আমিন। এ বাবাজি একটু চলাচল লেছেন, 100 টাকা করে বেশি চাইনি বাবা। জি, ওই পেচকার ভাইদেরকে বলো ভাই আপনারা যদি পারেন একটু আসেন। আর একটুখানি আমি কমিটি ভাইদেরকে ডাকবো, যারা এই জালসার কমিটি আছে তাদেরকে আমি এখানে ডেকে নেব। যারা যারা আছেন একটু সামনে হাজির হবেন। কমিটি ভাই, জালসার যারা কমিটি আছেন তাদেরকে আমি ডাকতেছি, একটু তাড়াতাড়ি করে হাজির হবেন। একবার দুবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সলিকলো পাক নামে মুহাম্মদ ইসকে নবী জিন্দাবাদ। এই জিন্দাবাদ বললে পরে আমার নাবি খুশি হবে, জোরে বলেন। এটা কার জিন্দাবাদ বলছি? আমরা নাবির জিন্দাবাদ বলছি, ঠিক না? জি, একটু সবাই হাত তুলে বলবেন জিন্দাবাদ, বলবেন তো? ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। আপনাদের মুখের আওয়াজ শুনবো, জিন্দাবাদ সবার মুখ থেকে যেন বেরিয়ে আসে। ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আওয়ালে এলো ভাই, ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আওয়ালে এলো ভাই, ইসকে নবী জিন্দাবাদ। হাদিস কোরআন আনলেন তিনি দুনিয়াতে, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। হচ্ছে না জোরে বলতে হবে। এই পেচকার ভাইদেরকে বলি, রাজু নামে নানির নামে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো আল্লাহ তার নানির দানটা কবুল করুন, তার নানিকেও জান্নাতি বানান, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে
ইশকে নবী জিন্দাবাদ জোরে বলুন। আচ্ছা বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যাক এই ভাইরা দাঁড়িয়ে আছেন কেন, একটু বসেন না। এই কমিটি ভাই না কেরা, এরা কমিটি, জি হ্যাঁ কমিটি ভাইদেরকে আমি ডাকবো। এখানে কত বছর ধরে জালসা হয়েছে? হ্যাঁ? তৃতীয় তৃতীয় বছর ধরে জালসা হয়েছে, তার জন্য আমি কমিটির ভাইদের একটু মুখখানা দেখতে চাই, তাই না? জি একটু